নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত। যুদ্ধের মাঝেই এবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। একদিকে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে রিয়াদ। এই অবস্থায় কি করবে ইরান? বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে আঞ্চলিক দুই মুসলিম শক্তি ইরান ও সৌদি আরব। মুসলিম বিশ্বে প্রভাবশালী দেশ হিসেবে যেখানে ইরানের পাশে থাকার কথা ছিল, সেখানে উল্টো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের অভিযোগ উঠেছে রিয়াদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে পাল্টা হুমকি, ড্রোন ও মিসাইল হামলায় আরও জটিল হয়ে উঠেছে পুরো অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি। গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে রিয়াদ, যার জন্য সরাসরি তেহরানকে দায়ী করা হচ্ছে। বুধবার দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। এর জবাবে ইরানের সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে সংলাপে বিশ্বাস না করে বরং চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে। তবে এই চাপের কাছে সৌদি আরব নতি স্বীকার করবে না। প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে বলেও উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে রাজধানী রিয়াদে একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল। বৈঠক শেষে তিনি ইরানের হামলাকে ব্ল্যাকমেইলের শামিল বলে আখ্যা দেন। তার মতে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে ইরান আঞ্চলিক দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে চাইছে এবং আন্তর্জাতিক মহলকে বার্তা দিতে চাইছে যে তারা সংঘাত থেকে সরে আসবে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে জানা গেছে, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার সময় থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জনসমক্ষে কূটনৈতিক সমাধানের কথা বলা হলেও গোপনে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ওয়াশিংটনকে উৎসাহিত করার অভিযোগ উঠেছে রিয়াদের বিরুদ্ধে। এমনকি ইরানের সামরিক হামলার পক্ষে কয়েক সপ্তাহ ধরে লবিং চালানোর কথাও উঠে এসেছে বিভিন্ন সূত্রে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং পারমাণবিক সক্ষমতা ঠেকাতে রিয়াদ ও তেল আবিব একযোগে আমেরিকাকে কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে। এদিকে ইসরায়েল ইরানের বৃহৎ গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করে তেহরান। পরবর্তীতে ওই হুমকির বাস্তব প্রতিফলন ঘটে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, বৈশ্বিক শক্তির কৌশলগত অবস্থান এবং জ্বালানি নিরাপত্তার প্রশ্ন সব মিলিয়ে ইরান সৌদি উত্তেজনা এখন কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।